ততটুকু নিতেন যতটুকু প্রয়োজন, বাকিটা ফেরত দিয়ে দিতেন। আবু যার গিফারি জমি জমা চাষ করবেন, মালিকেরা অস্বীকার করতেন। কোরআন বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব মালিকানা আল্লাহ। এই তো সমাজতন্ত্র। এভাবে দলিল দিয়ে দিয়ে সমাজতন্ত্রটাকে ইসলামাইজেশন করার জন্য কিতাব লিখে ফেলবে। সমাজতন্ত্রের যখন পতন হলো তখন ওই লোকগুলো বলে না না না, সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। একটি রাষ্ট্র গোসাউনকা গোসাই সাই, সেই ভাসমান খড়কুটা আবর্জনার মতো ভাসে গেল একদম। এখন চলছে গণতন্ত্রের জোয়ার। কিসের জোয়ার? গণতন্ত্রের সয়লাব চলছে। আজকে পরিষ্কার করতে চাই, গণতন্ত্রের মাধ্যমে যারা ইসলামকে বিজয় করতে চাও, গণতন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতা করতে চাও, তারা ভালো করে দেখে নাও, ডক্টর ইউনূস সাহেব গণতন্ত্রের মাধ্যমে এসেছে না রাসূলের তৈরি এসেছে? ভালো করে বুঝতে হবে, গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র নিজেই আসতে পারবে। একবার গণতন্ত্র আসলো, এরশাদ সাহেব গলা চিপে মেরে ফেললো, তখন নূর হোসেন নামে একজন যুবক তার বুকে পিঠে লাগলো গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাত, তাকে পুলিশ মেরে ফেললো। গণতন্ত্র তার রক্তের উপর দিয়ে আবার বিজয় লাভ করলো। আসলো গণতন্ত্র, এরপরে আবার হাসিনা সরকার এসে গণতন্ত্রের গলা চিপে ধরলো, স্বৈরতন্ত্র কায়েম করলো। এখন আবার আবু সাইদ বুক পেতে দিল গণতন্ত্র উদ্ধার করার জন্য। আবু সাইদ রক্ত দিল, গণতন্ত্র উদ্ধার পেল, কিন্তু এটা গণতন্ত্র হয় না, এটা নাম বিপ্লব। আল্লাহর নবী ইসলামের বিজয় রেখে গেছেন। আজকে মুসলিমদেরকে ভালো করে বুঝতে হবে ইসলামের বিজয় কি করে আসবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, গণতন্ত্রের মধ্যে নয়, আব্রাহাম লিঙ্কনের মধ্যে নয়। আল্লাহ বলেন নাই লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি মাও সেতুং উসওয়াতুন হাসানা। না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেটা কিভাবে ভালো করে বুঝতে হবে। রাসূলের আদর্শ এটা নয় যে তুমি জিহাদের বক্তব্য বসে দুইটা পটকা মারলা, জিহাদ করে দিলা, দুইটা পুলিশ মারা, জিহাদ করলা। ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী দুইটা কাজ করেছেন। কয়টা কাজ? আমি যেখান থেকে শুরু করেছিলাম, এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। প্রথমেই মূর্তি ভাঙেন নাই। আল্লাহ নবীর সঙ্গে আবু বকর ওসমানের মতো যুবকরা আছে, হামজার মতো বীর পুরুষ আছে, ওমরের মতো লৌহর আছে। মক্কায় তারা ইসলাম কবুল করেছেন। ইচ্ছে করলে রাতের অন্ধকারে মক্কার খানায় কাবা এবং তার আশপাশে যতগুলো মূর্তি ছিল কমপক্ষে 10-20টা মূর্তি ভাঙতে পারতেন কিনা? ভেঙেছিলেন। এই যুবক ভালো করে বুঝো, আমাদের কথার অর্থ বুঝবা। আমাদের কথার অর্থ না বুঝে উল্টা পাল্টা কাম করো আর তোমরা জিহাদ কায়েম করে ফেলে আমাদের জেলে যেতে হবে। ভালো করে বুঝো আল্লাহ নবীর উত্তম আদর্শটা কি ছিল। আল্লাহ নবী মক্কায় মূর্তি ভাঙলেন নাই, কারণ আমি যদি আজকে 10টা মূর্তি ভাঙি, ওরা কালকে পাথর দিয়ে আরো শক্ত করে বানাবে। আমার প্রথম কাজ হচ্ছে ওই পাথরের মূর্তি ভাঙলে নয়, তাওহীদের দাওয়াত দিয়ে মানুষের অন্তরে মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া। তাওহীদের দাওয়াত দিয়ে যখন এক বিপ্লব তৈরি করলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করলেন, সেখানে সেনাবাহিনী গঠন করলেন, এরপরে মক্কায় প্রবেশ করলেন। 10,000 উন্মুক্ত তরবারি নবীর ইশারায় দাঁড়িয়ে আছে। এবারে মক্কার লোকেরা আল্লাহ নবীর সামনে দাঁড়াবার মতো সাহস করে নাই। এমন একদল লোক তৈরি করলেন যাদের অন্তরে মূর্তি নাই, মূর্তির মহব্বত ভেঙে দিয়ে এবারে তারা আল্লাহকে বসিয়েছে। তাদের জান মাল সব কোরবান করে আল্লাহর জন্য, আল্লাহ নবীর জন্য তারা জান মাল দিবেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা। সুতরাং তোমাদের প্রথম কাজ হচ্ছে, আজকে যারা আমার বক্তব্য শুনছো ভালো করে বুঝে রাখো, তোমাদের প্রথম কাজ হচ্ছে এই বাংলার জমিনের প্রত্যেকটা
আছে, খাজা বাবার মূর্তি, গাজা বাবার মূর্তি, ল্যাংজা বাবার মূর্তি, দরগাওয়ালা মূর্তি, যত রকমের মূর্তি আছে। কোন মাজারে গেলে দেখা যায় কচ্ছপ মূর্তি, কোন জায়গায় পূজা করে শোল মাছ, গদার মাছ, কোন জায়গায় কুমির। আমি যখন বাংলাদেশের